গুড ইভিনিং সবাইকে। আমি একটু আগেই হয়তো এই ভিডিওটা তোমরা অনেক পরে পাবে। আমার আজকে যে লাইভটা ছিল ক্লাস নম্বর 5-এর যে লাইভটা ছিল, সেই লাইভটা থেকে আমাকে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার পিডিএফটা ওখানে রিফ্রেশ হচ্ছিল, তার জন্য আমাকে লাইভটা ক্যান্সেল করে সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল। কিন্তু আমি তোমাদের এটা রেকর্ডেড ক্লাস দিচ্ছি, আর কয়েকটা অঙ্ক আছে, এই দুই তিনটা অঙ্ক হবে মনে হয় পিছনে। তো এই দুই তিনটা অঙ্ক আমি তোমাদের করিয়ে দিচ্ছি, সেটা আমি 6 নম্বর ক্লাস হিসেবে অ্যাড করে দেবো প্লে লিস্টে। তো তোমরা সেখান থেকে একটু এটা রেকর্ডেড দেখে নেবে, ঠিক আছে? তো দেখো কি বলছে, যে দুটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা আগের অঙ্কটাতেও দেখেছিলাম যে ক্ষেত্রফল মানে আমি কি বললাম, স্কোয়ার। এখানে ক্ষেত্রফল বলছে অনুপাতের ক্ষেত্রফল 49:25 অনুপাতে থাকে, তবে তাদের আয়তনের অনুপাত কত হবে? বোঝা গেল? তাহলে কি বলছে, তাহলে ক্ষেত্রফল, তাই তো ক্ষেত্রফল কত বলছে? 49:25। আমাকে কি বলছে? তাদের আয়তন বের করতে বলছে। এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, এই যে আয়তন, আয়তন মানে কি? কিউব বা ঘন। বোঝা গেল? আয়তন মানে কি? কিউব বা ঘন। বুঝতে পারছো? তাহলে আমাদের যদি কিউব করতে হয়, তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো এখান থেকে বের করতে পারি। যারা একদম প্রথম থেকে বিবেচনা করছো তারা এভাবে বলতে পারো, এখানে আমার কি থাকবে, আমরা প্রথমে বাহু বের করি। তাহলে বাহু কত হবে? 49-এর রুট ওভার করতে হবে কত? 7। আর 25-এর রুট কত হবে? 5। তো এটা কী পেলাম আমরা? এটা পেলাম আমরা বাহু। বোঝা গেল সবার? এটা কি পেলাম? এটা পেলাম বাহু। আমাকে কি বের করতে বলছে? আয়তন। আয়তন মানে কি? কিউব। তাহলে এটার আয়তন কত হবে? তাহলে আমাকে কি করতে হবে? তাহলে কিউব করতে হবে, ঘন করতে হবে। 7-এর কিউব কত? 7-এর কিউব কত? তোমরা আর একটা জিনিস ভালো করে মাথায় রাখবে। তোমরা, আমি তোমাদের যেটা বলতে বলতে রিফ্রেশ হয়ে গেলো, যেটা আমি তোমাদের বলতেই ছিলাম, যে 1 থেকে 30 পর্যন্ত তোমরা স্কোয়ার মুখস্থ করবে, ঠিক আছে? আর 1 থেকে আপাতত তোমরা 25 পর্যন্ত করা দরকার, কিন্তু আমি তোমাদের বলবো তোমরা আপাতত 15 পর্যন্ত তোমরা কিউব মুখস্থ করো। বোঝা গেল? এটা অবশ্যই তোমরা করবে। এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাও, টেলিগ্রামে পাঠানো আছে, পারলে আমি আজকে আরেকবার পাঠিয়ে দেবো। তাহলে কিউব করবো। 7-এর কিউব কত? মানে কি কিউব মানে কি? এখানে কিউব মানে কি? 7-এর উপরে 3 মানে কি? 3টা 7 আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। বুঝতে পারছো? 7-এর কিউব হচ্ছে, তোমরা একটু গুণটা করে নিবে। 7 7 49, এটার সাথে আবার 7 গুণ করতে হবে, 343 হবে। হ্যাঁ, না সরি, 343, এখানে 7 হবে, 343ই হয়, তাই তো। ওই 7 লং 63, 3 4 7 28, 28 আর 6 34, ইয়েস 343। তাহলে 7-এর আমরা যদি আয়তন বের করি কত হবে? 343। আর 5-এর, তাহলে 5-এর কিউব কত হবে? 3টা 5 গুণ করতে হবে, 25, 125। বোঝা গেল? কোথায় অপশান আছে? হ্যাঁ, এ নম্বর অপশান দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল সবার? ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা বাহুতে নিয়ে আসলাম। বাহু বের করার জন্য আমরা রুট করে বাহু বের করব। আমি তোমাদের আপাতত এটাই শেখাইলাম এবং তোমরাও এটাই জানো আপাতত। তারপর আমাকে আয়তন বের করতে হবে। আয়তন মানে কি? এই সংখ্যাগুলোর কিউব করে দেবো, আমরা আয়তন পেয়ে যাব, মানে ঘন করে দেবো, আমরা আয়তন পেয়ে যাব। বোঝা গেল সবার? তো পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ, এই অঙ্কে বলছে যে সংখ্যা দুটির ঘনকের আয়তন দেওয়া আছে এখানে। বলছে আয়তন অনুপাত 64 আর হচ্ছে 343 হয়, তবে ঘনক দুটির বাহুগুলির অনুপাত কত হবে? এখানে কিসের দেওয়া আছে? আয়তন। আয়তন কত? 64:343। বোঝা গেল? আমাকে কি বের করতে হবে? বাহু বের করতে হবে। এবং তোমাদের একটা, যদি রুট ওভারগুলো মুখস্থ না করে, স্যার কী করে করবো স্যার, এটা তো মুখস্থ নাই। দেখো, যখন রুট করি আমরা, ধরো আমরা 64 রুট করব, তখন আমাদের কিন্তু এখানে একটা 2 থাকে, কিন্তু আমরা সেটা লিখি না। মানেটা কি? এই যে 8 × 8 হয় 64, সেখান থেকে একটা 8 বাইরে বেরিয়ে আসে।
বোঝা গেল? তাহলে কিউব মানে কি, রুট ওভারের এখানে কিন্তু 3 থাকে। বোঝা গেল? এখানে কিন্তু 3 থাকে। বুঝতে পারছো কি বললাম? তাহলে দেখো 64কে যদি আমরা করি 4 গুণন 4, 4 4 16, 4 16 64, তাও করেও দিচ্ছি। 4 6 24, 4 হাতে 2, 4 একে 4 রাখে, সরি 2 6 64। তাহলে 64 আসলো, ভাঙায় 3টা 4, আর এই যে এখানে যে 3 আছে তার মানে কি, এখানে 2 ছিল তার মানে কি 2টের মধ্যে একটা বাইরে আসে, তাহলে এখানে 3 আছে তার মানে কি এখানে 3টা 4-এর মধ্যে একটা 4 বাইরে আসবে। বোঝা গেল? তাহলে 4, তাহলে 4-এর কিউব 64 এবং 64-র 3 টু দি পাওয়ার কত হয়, 3 পাওয়ার থাকলে এখানে 4। বোঝা গেল কি বললাম? এইটুকু একটু ভালো করে বুঝে নেবে। বোঝা গেল? তাহলে এটা কত হবে, আমরা বের করলাম এখানে 4, তাহলে এটা হবে 4। আয়তনটা তো আয়তন যেখানে আছে কত 343, সেটা তো আমরা ওইদিকে পেলামই যে 7-এর কিউব কত হয় 343। তাহলে এটা আর আমাকে দ্বিতীয়বার করতে হচ্ছে না, তাহলে এটা কার 7। বোঝা গেল কি বললাম? 4:7 হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল কি বললাম? অপশান বি বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল সবার? তো পরের অঙ্কে কী আছে দেখি। ও মনে হচ্ছে এটাই শেষ, 2টা অঙ্ক ছিল শুধু, তার জন্যই ল্যাবটা থেকে বেরিয়ে আসতে হলো, নাহলে আমি কালকে পরে ক্লাস শুরু করতে আমার অসুবিধা হবে, এই জন্য আমি এটা রেকর্ডে তোমাদের দিচ্ছি। তোমাদের অনুপাত সমানুপাতের ক্লাস এখানেই শেষ। তোমরা এগুলো ভালো করে দেখো, তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমাদের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সকলকে, যারা আমার ক্লাসগুলো দেখছো, অবশ্যই কমেন্ট করছো, কোনো সমস্যা হলে খুব ভালো লাগে। তোমরা এভাবে আমাকে কমেন্ট করে যাবে এবং আমার পাশে এভাবে সাপোর্ট হিসেবে থাকবে, এবং আমি চেষ্টা করব তোমাদের কারো যাতে কোনো পড়াশুনো করতে কোনো ধরনের অসুবিধা না হয়, তোমরা সেটা অবশ্যই আমি সেটা দেখব, এবং তোমরা আমার পাশে থাকো, ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করো, এবং পুরো অনুপাত সমানুপাতের ক্লাসগুলো তোমার প্রত্যেকটা ক্লাসই কেমন লাগলো অবশ্যই ক্লাসগুলোর নিচে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো কে কী বলছো সেগুলো আমি পরের ক্লাসে অবশ্যই লাইভে সেটা আমি বলবো। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে লাইভে।